আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে মজাদার একটি মশলা পুরি বানিয়ে দেখাবো। পাউরুটি তো আমরা এমনিতেই খাই, আর তার মাঝে যদি বিকেলবেলায় এই পাউরুটির মশলা পুরিটা হয় তাহলে কিন্তু বিকেলটাই জমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। পাউরুটির মশলা পুরি বানানোর জন্য আমি এখানে 5টি পাউরুটি স্লাইস নিয়েছি। এখন আমি এই পাউরুটি স্লাইসগুলোকে একটা ছুরি দিয়ে পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিব। আর এই ব্রাউন অংশগুলো কিন্তু শক্ত হয়, তো এগুলো আর পুরির মধ্যে দিব না, এগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে কিন্তু আমরা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিতে পারবো। এই যে পাউরুটিটা আমার। তারপর যেটা করতে হবে, এটাকে ছুরি দিয়ে এভাবে কেটে নিতে হবে। পাউরুটিটা কেটে নিলাম। তো এভাবে সবগুলো পাউরুটির প্রথমে আমি ব্রাউন অংশটাকে কেটে বাদ দিয়ে তারপর এভাবে টুকরা করে নিচ্ছি। সবগুলো পাউরুটির স্লাইসকে ব্রাউন অংশটাকে বাদ দিয়ে তারপর এভাবে টুকরা করে নিলাম। এখন এই পাউরুটির টুকরাগুলোকে আমি একটা ব্লেন্ডারে জার নিয়েছি, আর জারের মধ্যে দিয়ে দিব। আর এগুলোকে আমি ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, সুন্দর কিন্তু এটা গুঁড়া হয়ে গিয়েছে। পাউরুটির মশলা পুরি বানানোর জন্য আমার আর যা যা লাগছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। প্রথমে আমরা সিদ্ধ করা আলুর যে খোসাটা আছে সেটাকে ছাড়িয়ে নিব। আর আলুটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলুটাকে ছিলে নিয়েছি। তারপর এখানে আমি একটা বাটি নিলাম, আর এই বাটির উপর একটা গ্রেটার নিয়ে নিলাম। এখন যে সিদ্ধ আলুটা আমি ছিলে নিয়েছি এটাকে গ্রেট করে নিব। আর এই গ্রেটারটা দিয়ে যদি আমরা গ্রেট করি তাহলে কিন্তু এটা ভালো মিশে যাবে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। তারপর যে পাউরুটিটাকে গুঁড়া করে রেখেছিলাম এই পাউরুটির গুঁড়াটা দিয়ে দিব। পাউরুটির গুঁড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তেল। এগুলো আমি হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এগুলোকে আমি হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা দিয়েও আমি এগুলোর সাথে আবারও হাত দিয়ে এভাবে কষলিয়ে কষলিয়ে মিশিয়ে নিব। ধনিয়া পাতা দেওয়ার পর হাত দিয়ে কিন্তু সবকিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখুন, এভাবে মুঠি করলেই কিন্তু এটা জড়ো হয়ে যাচ্ছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিব। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি নিয়েছি, আর সবটুকু পানি কিন্তু লাগবে না আমার। তো অল্প অল্প পানি দিয়ে মশলা পুরির ডোটা আমি করে নিয়েছি। ডোটা করার পর আমি আপনাদেরকে বলে দিব আমার কতটুকু পানি লেগেছে। অল্প অল্প পানি দিয়ে মশলা পুরির জন্য ডোটা বানিয়ে নিয়েছি। আর যে পানিটা নিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ, তা থেকে আমার 1/4 কাপ পানি লেগেছে। আর এই মশলা পুরির ডোটা কিন্তু স্মুথ একটা ডো হতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছেন কেমন হবে ডোটা। তো এখন এই ডোটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেস্টের জন্য রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ডোটাকে। ঢাকনাটা উঠিয়ে নিলাম। এটাকে আমি আবারও মথে নিব। আর ভালো করে কিন্তু মথে নিতে হবে। আর দেখুন, এটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। 5 মিনিট রাখলেই হবে। এখন আমি ছোট ছোট লেচি তৈরি করে নিব। চেষ্টা করবেন সবগুলো লেচি যেন একই সাইজের হয়, তাহলে কিন্তু মশলা পুরিটাও একই সাইজের হবে। বাটিটাকে সাইড করে নিয়েছি। তারপর একটা লিচি আমি হাতের মধ্যে নিয়ে এটাকে এভাবে গোল করে নিব। এই যে গোল করে নিয়েছি। আর অল্প পরিমাণ আমি তেল লাগিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা ময়দাটাও লাগিয়ে নিতে পারেন। একটা বেলনি দিয়ে এটাকে বেলে নিচ্ছি। আর চেষ্টা করবেন একটু গোল রাখার জন্য, তাহলে কিন্তু পুরিটা দেখতে ভালো লাগবে। আর পুরিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু পুরি ফুলবে না। এই যে একটা বানিয়ে নিয়েছি। আর দেখুন পুরির পুরুত্বটা। তো আমরা একটা একটা করে বানাবো, আর সাথে সাথে তেলে দিয়ে ভেজে নিব। কোনোভাবে কিন্তু আগে বানিয়ে রাখা যাবে না, তাহলে কিন্তু পুরিগুলো পরে আর ফুলবে না। পুরি ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়েছি গরম হওয়ার জন্য। আমি অল্প পরিমাণ ডো দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কিনা। পুরি ভাজার জন্য কিন্তু তেলটা আমার পারফেক্ট আছে। আর পুরি কিন্তু গরম তেলের মধ্যেই ভাজতে হবে। একটা রুটি আমি দিয়ে দিলাম।
রুটিটা তেলের উপর ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর একটা ঝাঁঝনি দিয়ে এভাবে এটাকে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে তেলের মধ্যে, তাহলে কিন্তু এটা সুন্দর ফুলে যাবে। আর এই যে দেখুন, ওয়াও, দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর হয়ে এটা ফুলে উঠেছে। সাথে সাথে উল্টাতে যাবেন না, যদি সাথে সাথে উল্টিয়ে দিই তাহলে কিন্তু এটা ছিদ্রি হয়ে যাবে, একটু পরে উল্টিয়ে দিতে হবে। এই যে একটা সাইড কালার চলে এসেছে, তারপর আমি এটাকে উল্টিয়ে দিয়েছি। আর দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়ে এটা ফুলে উঠেছে। আমি আপনাদেরকে উঠিয়ে দেখাই পুরিটা আমার কত সুন্দর হয়ে ফুলে গিয়েছে। আরেকটি বানিয়ে দেখাই। আরেকটি রুটি দিয়ে দিলাম, আর রুটিটা তেলের উপরে আসা পর্যন্ত অপেক্ষা করব। উপরে চলে এসেছে, তারপর এই ঝাঁঝনিটা দিয়ে তেলের মধ্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে দিতে হবে। আর এই যে দেখুন, প্রত্যেকটা মশলা পুরি কিন্তু আমার মাশাআল্লাহ ফুলে উঠতেছে। আর ফুলকো পুরি খেতে কিন্তু সবারই ভালো লাগে। চেষ্টা করেছি সহজ করে সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার প্রসেসে যদি আপনারা এই পুরিটা বানান তাহলে আপনাদের পুরিও কিন্তু সুন্দর ফুলে উঠবে। দর্শক, তৈরি করে নিয়েছি মজাদার পাউরুটির মশলাদার পুরি। আশা করছি এই মশলাদার পুরি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নতুন আর সহজ রেসিপি পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।